আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, খুব জরুরি একটা খবর। আমার দেশের একটা রিপোর্ট নিয়ে ইসলামপন্থীদের মধ্যে তোলপাড়। আসলে ঘটনা কি? জামাত জোটে থাকছে না চরমোনাই পীর এবং মামুনুল হকের দল। এটা নিয়ে জমিয়তের লোকজন, বিএনপির লোকজন ব্যাপকভাবে প্রচার করছে যে জামাতের জোট শেষ শেষ, ইসলামপন্থীদের যে মহা ঐক্য শেষ। আসলে কি এখানেই শেষ? কি ঘটতে যাচ্ছে? আমাদের করণীয় কি? দর্শক, প্রথমে বলবো যে আমার দেশ এরকম কোনো কথা ক্লিয়ারলি বলে নেই এবং এরকম কোনো কথা সত্য নয়। এই গুজবে কান দিবেন না। জামাত চরমোনায় সুসম্পর্ক আছে এবং তারা সমঝোতা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু একতলাপ আছে আসন বন্টন নিয়ে, যেহেতু দুইটা আলাদা দল, কিছু একতলাপ থাকবে, ক্ষমতা আসলেও থাকবে। এটা থাকা উচিত, নইলে তো মার্জ হয়ে এক দল হয়ে যেতে পারে। এক দলের মধ্যেও তো বিভিন্ন গ্রুপ থাকে, জামাতের মধ্যেও তো বিভিন্ন কিছুটা ধারা, একাধিক ধারা এরকম আছে। সব চরমোনার মধ্যেও আছে। চরমোনার মধ্যে একটু আধুনিক ধারা, কট্টরপন্থী সেই তাসাউপপন্থী ধারা, আবার একটু আধুনিক রাজনীতি করার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় চরমোনাইকে, তাদের মধ্যে এটা আছে, থাকবে। জামাতের মধ্যে অভাব নেই। অতএব এটা কোনো বিষয় না। এখানে আমার দেশ পত্রিকা জামাত জোটে থাকছে না চরমোনাই পীর এবং মামুনুল হকের দল, এটা বলে নোট অফ এক্সক্লামেশন দিয়েছে, মানে তারা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন, মানে এরকম একটা গুঞ্জন। বাস্তবে কি তাই? আমার দেশে এরকম কোনো কনক্লুশন দেয়নি, কোনো সোর্স থেকে আমার দেশ বলেনি যে জোট থাকছে না। এটা ভুয়া কথা। জোট আছে এবং আমার বিশ্বাস জোট থাকবে। আমি আহ্বান জানাবো জামাত এবং চরমোনাইয়ের লোকজনকে, সিনিয়র দায়িত্বশীলরা দ্রুত বিবৃতি দিয়ে দেন যে না, আমাদের জোট আছে এবং থাকবে, আমরা সমঝোতা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো দর্শক, তবে হ্যাঁ, আসন নিয়ে কিছু জটিলতা আছে, ইটস ট্রু। তবে এটা ওভারকাম করা উচিত। এখানে আমি যেটা মনে করি, বাস্তবে জামাত এবং চরমোনাই যে পথে এসেছে, যতদূর এগিয়েছে, এমনকি মামুনুল হকের দল, এটা আমার কাছে এখানে ইম্পর্টেন্ট না, কারণ তারা রাজনীতি ততটা গুরুত্বপূর্ণ না। জামাত এবং চরমোনাই যতদূর সামনে এগিয়েছে ঐক্যবদ্ধ হয়ে, এই জায়গায় তাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই। পিছু হটলে উভয়ে মারা খাবে। বিএনপির সাথে জোটে যাবে চরমোনাই, ইটস ইম্পসিবল। এই সুযোগ এখন আর নেই। আর জামাত চরমোনাইকে হারালে জামাতের জন্য এটা একটা ডিজাস্টার হবে। জামাত একটা কঠিন মারা খাবে। অতএব জামাত চরমোনাই দুই দলকেই বলবো যে পিছু হটার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ ছাড় দিয়ে আপনাদের ঐক্য ধরে রাখতে হবে, নইলে উভয় দলই মারা খাবেন। এখন অনেকে একটা ব্যাখ্যা আনছে যে এনসিবির কারণে আজকে এই অবস্থা, জামাত এনসিবির সাথে আসন সমঝোতার বৈঠক করেছে, মোটামুটি ফাইনাল হয়েছে, জোটও হতে পারে। এখন বলা হচ্ছে যে জামাত এনসিবির সাথে যে মিটিং করেছে, তার সাথে চরমোনাই বা বাকি যে 7 দল ছিল তাদেরকে বলে নাই, তারা ছিল না। এটার জবাবে বলবো, জামাতের অবশ্যই উচিত, যেহেতু জামাত চরমোনাই সহ 8 দলীয় জোট, এটা হচ্ছে বেসিক, এটা ঠিক রেখে জামাতকে এনসিবির সাথে ডিল করতে হবে। হ্যাঁ, এর বাইরে জামাত আলাদাভাবে মিটিং করতে পারে, কিন্তু ফাইনাল কোনো ডিক্লারেশন তো হয়নি। আমি বিশ্বাস করি এবং আমি খোঁজ নিয়ে দেখেছি, জামাতের স্ট্যান্স হচ্ছে এটা, 8 দল হচ্ছে তাদের বেসিক। এনসিপির সাথে কোনো জোট 8 দল ছাড়া জামাত করবে না। এনসিপির সাথে জোট ঘোষণা হলে 8 দলকে সাথে নিয়েই করবে, এবং এনসিপির সাথে জোটে চরমোনাই সহ মামুনুল হক সবার আগ্রহ আছে। এমন না যে এনসিপির সাথে অমুক অমুক জোট করতে চায় না, সবার আগ্রহ আছে। তবে কত আসন কি দিবে এগুলো নিয়ে একতলাপ আছে। তো দর্শক, এই জায়গায় জামাত চরমোনাই জোট যদি বাই চান্স ভেঙে যায়, সেটা ওই চরমোনাই সহ বিভিন্ন দলে অযৌক্তিক আসন দাবির কারণে হবে। কিন্তু এটা করলে চরমোনাই পস্তাবে এবং জামাতেরও ক্ষতি হবে। জামাতের ভুল থাকলেও ক্ষতি হবে, ভুল না থাকলেও ক্ষতি হবে। কিন্তু অনেকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেছে, চরমোনাই চলে যাচ্ছে না, এটা ঠিক না। চলে যায়নি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এখনো সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং আমি এই নিউজ পাওয়ার পর কয়েক মিনিটের মধ্যে জামাতের একদম বেসিক জায়গায় খোঁজ নিয়ে যেটা দেখেছি, এবং চরমোনাইয়ের সাথেও, যে না, কিছু একতলাপ আছে, বাট এই জোট থাকছে না বা এরকম কোনো কথা না। আর চরমোনাইকে বাদ দিয়ে এনসিপির সাথে জামাত জোট করবে না, ইটস ইম্পসিবল। এটা জামাত কখনো করবে না। আর এনসিপির সাথে এখনো জোট হয়নি, প্রাথমিক আলোচনা হয়েছে, জামাত কোনো ফাইনাল কনফার্মেশন দেয়নি। আর যতটুকু আলোচনা করেছে, এটা 8 দলের সবচেয়ে বড় দল হিসেবে জামাতের অথরিটি রয়েছে, এবং অনানুষ্ঠানিকভাবে এটা চরমোনাইয়ের লোকজন জানে, তাদের সাথেও এনসিপির ভালো সম্পর্ক। অতএব হতাশ হবেন না, তবে দৃঢ় মনোবল রাখতে হবে। বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, আমাদের আলোচনা শুনেন, সবার মধ্যে সুর একটাই থাকবে, এট এনি কস্ট জামাত চরমোনাই জোট চাই।
8 দল থাকবে, এর সাথে দল আরো 20টা আসবে প্রয়োজনে, কিন্তু 8 দল থাকবে, সমঝোতা হতে হবে তাতে। আর সমঝোতা আসন কাকে কোনটা দিতে হবে এটা বাস্তবতার ভিত্তিতে হতে হবে, যে কে জিতে আসতে পারবে। আবেগে বা হুজুর মানুষ দিয়ে দিলাম কতগুলো, এটা চলবে না, তো ঐক্য হতে হবে। আমি একটা কথা বলি, আগেও বলেছি, জামাত চরমনায় যদি এবার ফাটল ধরে সম্পর্কে, তারা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারে, মানুষ দুই দলকে ঝাড়ু পিটে করবে। তাদের জামাত হয়তো এককভাবেই অনেক জনপ্রিয়, কিন্তু জনপ্রিয় হলো চরমনাইকে বাদ দিয়ে তারা টিকতে পারবে না। বিএনপির বিরুদ্ধে তারা মাঠে টেকাটাই কঠিন হয়ে যাবে। প্রচারণায় আমি মারামারির কথা বলছি না, মারামারিতে জামাতের সাথে বিএনপি পারবে না, তাতে চরমনাইকে লাগে, চরমনাই জামাতের এমন আমূলি কিছু উপকার করতে পারবে না। কিন্তু ইসলামপন্থী দলে হুজুর হিসাবে এবারে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের জন্য চরমনাই একটা ব্লেজিং রহমত। এই যে জামাত ইসলামের বিরুদ্ধে কত ফতোয়া টতোয়া আসতো, মামুনুল হকরা আসেন বলে হেফাজতের কোনো ফতোয়া জামাতের বিরুদ্ধে কার্যকর নাই। জামাতের 84 বছরের ইতিহাসে অনেক নানান বিপদ কেটে গেছে এই চরমনাই এবং মামুনুল হকের কারণে। অতএব জামাতকে মাস্ট চরমনাই মামুনুল হকের এদের প্রতি গ্রেটফুল থাকতে হবে। এবং আমি যেটা খোঁজ নিয়েছি, জামাতের হাইকমান্ডের সাথে আলোচনা করেছি, না, তারা চরমনাই মামুনুল হককে ছাড়বে না, একসাথে নির্বাচন করবে। আর কিছু একতারাপ এটা হবে। আর এনসিপি জামাতের সাথে জোটে আসলেও বলবো ওরা বাটপার, আর চরমনাই ভালো। ওরা দেখবেন যে জামাতের সাথে যদি জামাত যদি বলে 30 আসন দিব, ওইটা নিয়ে তারেক রহমানের কাছে যে বলবে যে এখন আমাদেরকে 8টা দেন, তাহলেই তারা খুশি। তো এটা স্টিল বাটপারি। অতএব এর কারণে জামাত চরমনাই সম্পর্ক ভেঙে যাবে না। শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতা করেছে জামাত ইসলামী আন্দোলন সহ 8 দল। এই জটিলতা তো ভালো, এর মানে তারা বড় দল। সংশ্লিষ্ট লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক করে একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধান আসতে পারেনি। বিশেষ করে চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হয়, এই জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। এখন মামুনুল হককে বিএনপি 1টা আসন দিতে পারে সর্বোচ্চ, তো সেই জায়গায় মামুনুল হক এখানে 10টা পেতে পারেন, 15টা পেতে পারেন। তো এটা এর চাইতে বেশি চাওয়াটা তো আর বাস্তববাদী হবে না। যদি এই আসন নিয়ে জটিলতার কারণে জোট ভেঙে যায়, এর জন্য মামুনুল হক দায়ী থাকবেন যদি অতিরঞ্জিত কোনো প্রত্যাশা করে থাকেন। আশা করি এরকম কিছু হবে না, কারণ তিনি রেশনাল। এ ধরনের উদ্যোগের পেছনে বিশেষ কোনো মানে এখানে যেটা বলা হচ্ছে যে চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দল দুটি। এটা কেউ বলছেন, কিন্তু এটা অফিসিয়াল কোনো অবস্থান নয়। এ ধরনের উদ্যোগের পেছনে বিশেষ করে মহলের আশ্বাস থাকতে পারে, মানে বিএনপির আশ্বাসের ফলে হয়তো এটা ঘটাতে পারে। এখন যদি এই জোট ভেঙে যায়, তাহলে বিএনপির দালাল হিসাবে বা বিএনপির ফাঁদে পড়েছে এটা সহজেই মানুষ বুঝে যাবে, অতএব এটা ভাঙবে না। এখানে ওই যে বললাম না, মানুষ ঝাড়ু পিটে করবে, ইসলামী দল হিসেবে কোনো নীতি নৈতিকতা আলাদা কিচ্ছু থাকবে না। অতএব এদিকে আসন সমঝোতা নিয়ে 8 দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে এনসিপির সাথে চূড়ান্ত কিছু হয়নি এবং 8 দলকে নিয়েই করা হবে, আমি যতদূর জানতে পেরেছি। অতএব দর্শক, এটা জাস্ট একটা হাইপোথিসিসের মতো এক্সক্লামেশন চিহ্ন, যে এরকম চিন্তা কেউ করছে। বাট জামাত চরমনাই জোট ঐক্য আছে এবং থাকবে বলে আমি বিশ্বাস করি, থাকা উচিত। না থাকলে সেটা হবে উভয়ের জন্য হতাশাজনক।